मेरे भाइयों, अल्लाह ताला আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। আলাম ইউখলাকু আবাথা, আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আলাম ইউতরাকু সুদা, আমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই, বলকে রব্বে করিম আমাদেরকে বানিয়েছেন, এক মহা উদ্দেশ্যে বানিয়েছেন। যে বস্তুটাকে যে উদ্দেশ্যে বানানো হয়, ওই বস্তু থেকে যদি ওই উদ্দেশ্য অর্জিত না হয়, এই বস্তু আর সেখানে শোভা পায় না। ফ্যান বানিয়েছেন তো এটা বাতাস দেওয়ার জন্য, এটা যদি বাতাস না দেয় এটা এখানেই শোভা পায় না। মোবাইল বানিয়েছেন কথা যাবে আসবে, এটা যদি কথা না আসে আর না যায় তো এটা হাতে শোভা পায় না। এই চেয়ার বসার জন্য বানিয়েছেন, লেকিন এটা যদি বসার উপযুক্ততা হারায় এটা এখানে শোভা পাবে না। ঠিক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তাআলার গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন। আর বাকি আমরা জীবনের সমস্ত কাজ কেন করব? আমরা খাবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। আমরা বাজারে যাব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। আমরা দোকানদারি করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। তাহলে মাছ চাষ করবে কেন? ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন নামাজে ছতর ঢাকা ফরজ, ছতর ঢাকার জন্যই জামা কেনা, জামা কেনার জন্যই জামার দোকান, আর দোকানের জন্যই ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির জন্যই পাটের উৎপাদন, পাটের উৎপাদনের জন্য কিন্তু লাঙ্গল, লাঙ্গলের জন্য কিন্তু জমিন, জমিনের জন্য কিন্তু সার আর বীজ। তাহলে বোঝা গেছে খেতে চাষ করবে কেন? ছতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ, কি হয় ছতর ঢাকা? কি এজন্য গরুর ছতর ঢাকা নাই, ফরজ না, এজন্য গরুর কোনো কাজও নাই। গরুর কোনো কি নাই বলেন? কি লিগা? গরুর উপরে নামাজ নাই, নামাজ যেহেতু নাই ছতর ঢাকা নাই, ছতর ঢাকা যেহেতু নাই তো কাপড় নাই, আর কাপড় যেহেতু নেই জন্য গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড়ের সুতাও নেই। তাইলে বোঝা গেছে আমাদেরকে বানিয়েছেন নামাজের জন্য। বলেন বলেন বানিয়েছেন কেন? আর কাপড় কেন? তাহলে নরসিংদীর সমস্ত ফ্যাক্টরি মূলত কেন? কাপড়ের জন্য। কাপড় কেন? আর ছতর ঢাকা কেন? তাহলে এবার বলেন ফ্যাক্টরিগুলো কেন? নামাজের জন্য। ফ্যাক্টরি কেন? আপনি মসজিদে যাবেন তো জুতা পায়ে যেতে হবে, না হয় পা নাপাক হবে, তো পা নাপাক হলে নামাজ হবে না। তাহলে পা নাপাক হবে এই জন্য জুতা পায়ে দিতে হবে, তাহলে জুতা পায়ে দেওয়ার জন্য জুতার দোকান, দোকানের জন্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির জন্য র মেটেরিয়াল, ফ্যাক্টরির জন্য চামড়া। তাহলে বোঝা গেছে আমার জীবনের সব কিছু আমার ইবাদতকে ঘিরে। আমার জীবনের সবকিছু কি ঘিরে? এজন্য কিন্তু গরুর কিন্তু জুতা বানিয়েছেন শুধুই নামাজের জন্য, আর বাকি সবকিছু হলো নামাজের সহায়ক। নামাজের কি বলেন? নামাজের সহায়ক। কিছু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মা'মুরে বিহ, কিছু হলো সরাসরি আদেশ। আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কি আদেশ, আবার বলেন সরাসরি কি আদেশ। আর কিছু হলো নিষেধ, কিছু হলো আদেশ, কিছু হলো নিষেধ। কিছু আদেশ মাকসুদ বিজাত, মূল উদ্দেশ্য, কিছু আদেশ মূল উদ্দেশ্য, আর কিছু আদেশ মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য সহায়ক। মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য কি বলেন? সহায়ক। আর কিছু হলো নিষিদ্ধ, নিষিদ্ধগুলোকে আমাদের উসুলের ভাষায় বলে মানহি আনহু, যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে। আর যেগুলো আদেশ এগুলোকে বলে মা'মুরে বিহ, এগুলোকে কি বলে বলেন? মা'মুরে বিহ। মা'মুরে বিহ 5 প্রকার। বলেন মা'মুরে বিহ কয় প্রকার? মা'মুরে বিহ কয় প্রকার? ফরজ, বলেন ফরজ, ওয়াজিব,
সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল। এ হলো কি? মামুরি বি কয় প্রকার? 5 প্রকার। মামুরি বি কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার মুস্তাহাব, 5 নাম্বার নফল। ঠিক মানহি আনহু, মানহি আনহু 1 নাম্বার শিরিক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার গুনাহে কবিরা, 4 নাম্বার গুনাহে সগীরা। শিরিক, কুফর, বলেন গুনাহে কবিরা, গুনাহে সগীরা। একদিকে মামুরে বি, আরেকদিকে মানহি আনহু। মামুরে বি, মানহি আনহু মুখস্থ করেন। মামুরে বি, মানহি আনহু। যাদের এই শব্দগুলো আসে না, আপনি চেষ্টা করে মুখস্থ করেন, চেষ্টা করে কি করেন? মুখস্থ করেন। বলেন মামুরে বি, মানহি আনহু, মামুরে বি, মানহি আনহু। মামুর বিল 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার নামাজ, 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ, 6 নাম্বার পর্দা, 6 নাম্বার কি? এভাবে যেতে যেতে হাজারো প্রকারের মামুরে বিল, হাজারো প্রকারের কি মামুরে বিল। মামুরে বিল কিছু হলো মূল উদ্দেশ্য, কিছু হলো সহায়ক, কিছু হলো কি বলেন মূল উদ্দেশ্য, আর কিছু হলো কি সহায়ক। মামুরবির মূল উদ্দেশ্য হলো মূল মাকসুদ বিজাত, যেগুলো মামুরবির মূল। এটার 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো ঈমান। এখন ঈমানের বিপরীত কি? শিরিক, কুফর। বলেন ঈমানের বিপরীত কি বলেন? শিরিক আর কি? কুফর। ঈমানের বিপরীত কি? শিরিক আর কুফর। ঈমানের আরেকটা মূল আছে, ঈমানের আগে আরেকটা বস্তু আছে। ঈমান আগে না পরে, এটা একটা মাসালা। ঈমান আগে না ইলম আগে? প্রশ্ন। ঈমান পরে, ইলম আগে? বলেন, মুখস্থ করেন। বুঝে না আসলেও বলেন, বুঝে আসে না তারপরেও বলেন। ঈমান আগে না ইলম আগে? আবার বলেন, ঈমান আগে না ইলম আগে? বলেন ইলম আগে, ইলম আগে, আগে ইলম পরে ঈমান। এজন্য 4টা জিনিস মুখস্থ করে বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? সহজ ভাষায় আগে রিক্সাওয়ালা রিক্সা চালানো শিখে, আগে কি করে? পরে আগে চালায় না আগে শিখে? আগে শিখে না আগে চালায়? আগে সিএনজিওয়ালা, আবার বলে বাস ড্রাইভার, দর্জি, মুচি, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তাহলে বোঝা গেছে শিক্ষা ছাড়া ডাক্তার হয় না, শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার হয় না। তো শিক্ষা ছাড়া মোমেন হবে কেন? এবার ঠিক বলেন না, শিক্ষা ছাড়া মোমেন হবে কেন? বলেন শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার, শিক্ষা ছাড়া ডাক্তার, শিক্ষা ছাড়া প্রফেসর, শিক্ষা ছাড়া রিক্সা, শিক্ষা ছাড়া সিএনজি, শিক্ষা ছাড়া মিস্ত্রি, শিক্ষা ছাড়া সুইপার, শিক্ষা ছাড়া মেথড। তাহলে শিক্ষা ছাড়া মোমেন হবে না। এবার বুঝে কিছুটা বুঝে আসছে মনে হয়। তাহলে শিক্ষা আগে না বিশ্বাস করা আগে? জোরে বলেন। ঈমান কিন্তু কলিজার আমল, ঈমান কিন্তু হৃদয়ের আমল, বাকিগুলো শরীরের আমল। ঈমানও আমল, ঈমান হলো কলিজার আমল, আর বাকিটা হলো শরীরের আমল। তো আমল আগে আসবে না শিক্ষা আগে আসবে? শিক্ষা কি আসবে বলেন? এই জন্য ইলম হলো লাইট। ইলম হলো কি বলেন? আল ইলমু নূরুন। ইলম হলো কি? ইলম হলো লাইট। লাইট ছাড়া রাস্তায়, রাতের অন্ধকারে লাইট ছাড়া গাড়ি যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। কি বলছি মুখস্থ করেন। লাইট ছাড়া মানুষ, গাড়ি যেমন। লাইট ছাড়া গাড়ি যেমন। বলেন
ইলম ছাড়া মানুষ তেমন, চোখ ছাড়া মানুষ যেমন, ইলম ছাড়া মানুষ তেমন। চোখ ছাড়া মানুষ কেমন? সে হলুদ দেখে, লাল বুঝে, সাদা বুঝে। তো চোখ ছাড়া মানুষ যখন সাদা আর কালো বুঝে না, ইলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম বুঝে না। ইলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম কি লাইট ছাড়া, যেমন রাত্রে বেলা অন্ধকারে লাইট ছাড়া চলতে গিয়ে মানুষ কি হয়, গর্তে পড়তে পারে কিনা? কেন? কি নাই? লাইট নাই। লাইট ছাড়া যেমন গর্তে পড়ে, ইলম ছাড়া মানুষ জাহান্নামের গর্তে পড়ে যায়। ইলম ছাড়া মানুষ কি জাহান্নামের গর্তে কি পড়ে যায়। তাহলে ঈমান আক্রান্ত হয় ইলম ছাড়া, আমল আক্রান্ত হয় ইলম ছাড়া, তাকওয়া আক্রান্ত হয় ইলম ছাড়া, ইলম ছাড়া জীবন আক্রান্ত হয়, ইলম ছাড়া আকীদা আক্রান্ত হয়, ইলম ছাড়া নামাজ আক্রান্ত হয়, ইলম ছাড়া রোজা আক্রান্ত হয়, ইলম ছাড়া হজ আর যাকাত আক্রান্ত হয়, ইলম ছাড়া জিহাদ আক্রান্ত হয়, ইলম ছাড়া পর্দা আক্রান্ত হয়। তাহলে বোঝা গেছে মূল বিষয় কি বলেন? আবার বলেন মূল বিষয় কি? এই জন্য ইহুদিরা আমাদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, আমাদের ইমানের বিরুদ্ধে কোনো কথা বলে না, মূল কথা বলে আমাদের ইলমের বিরুদ্ধে। এবার কি কিছুটা বুঝে আসছে? কিছুটা বুঝে আসছে বলেন? এই জন্য আমাদের তাহরিকে ইমানের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই, আমাদের তাহরিকে ইলমের বিরুদ্ধে তাদের যত বক্তব্য, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে তাদের যত বক্তব্য। কিল্লিগা শিকড় যদি কেটে দিতে পারো, উপর দিয়ে পানি দিলে আর কোনো অসুবিধা হবে না। ওরা ইহুদিরা জানে আমাদের কালেমার শিকড় কোথায়, ওরা জানে আমাদের কালেমার শিকড়। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। রব্বুল আলামিন বলেন কালেমা তাইয়িবার উদাহরণ হলো ওই গাছের মতো, যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। এরা গবেষণা করে দেখেছে কালেমা তাইয়িবা যদি গাছের মতো হয়, গাছের শিকড় যদি জমিনের তলদেশে হয়, ঢালাপালা যদি আসমান পর্যন্ত বিস্তৃত হয়, এটার মোকাবেলা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব নয়। তাইলে দেখো গাছের শিকড় কোনটা, কালেমা তাইয়িবার শিকড় কোনটা? গাছের যেমন 5টা জিনিস থাকে, শিকড় থাকে, মূল কাণ্ড থাকে, শাখা প্রশাখা থাকে, ফল থাকে, ফলাফল থাকে। কয়টা? কি কি? শিকড়, মূল গাছ, ডালা, শাখা প্রশাখা, আর কি? ফল, আর কি? ফলাফল। তাহলে লেবু গাছ, লেবু গাছের শিকড়, লেবু গাছের মূল গাছটা, লেবু গাছের শাখা প্রশাখা, লেবু, ভিটামিন সি। কয়টা পাইলাম? ঠিক কালেমায়ে তাইয়িবার 5টা আছে। বলেন কয়টা আছে? কালেমায়ে তাইয়িবার শিকড়, কালেমায়ে তাইয়িবার মূল গাছ, কালেমায়ে তাইয়িবার শাখা প্রশাখা, কালেমায়ে তাইয়িবার ফল, কালেমায়ে তাইয়িবার ফলাফল। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন কালেমায়ে তাইয়িবার শিকড় কি? জিজ্ঞেস করেন। শিকড় কি? যারা মাতেন না